সবাই যেটা করে মানে সাথে অতিরিক্ত 10 টাকা অ্যাড করে। আমরা নিজেদের পেটে যতটুকু খাবার নিয়ে বা খাবার দেওয়ার জন্য যতটুকু টেনশন না করি তার চেয়ে বেশি টেনশনে থাকি মনে হয় আমাদের। এই যে অতিরিক্ত 10 টাকা, এই দেশে মানুষ কাজের আগে শিখে চুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, বা যারা বাইকের ফুয়েল নিতে গিয়ে পাম্পে খেয়াল করেন যে ম্যাক্সিমাম মানুষই মানে 110 টাকার, 210 টাকার, 310 টাকার, 520 টাকার বা 220 টাকার এই যে একটা ভাঙতি অ্যামাউন্টের ফুয়েল আমরা নিচ্ছি, মানে প্রতি 100, 200, 300, 500-র সাথে 10-20 টাকা অ্যাড করে নিচ্ছি। তো এটার যে মূল কারণটা, ওই কারণটা হচ্ছে আমাদের সবারই একটা ধারণা যে ফুয়েল পাম্পগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে তেল চুরি করে, ওরা তেল কম দেয়। তো এখন এই যে তেল কম দেওয়ার প্রবণতাটা, এটা আসলে এটার হাত থেকে আমরা বাঁচার জন্য যে কৌশল বা যে টেকনিকটা অবলম্বন করি সেটা হচ্ছে এই যে 5, 10, 20 টাকা অতিরিক্ত এক্সট্রা দিয়ে নেওয়া। আসলে এই বিষয়ে আপনাদেরকে আমি সঠিক একটা ধারণা দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন সবসময় তো আমি 500 টাকা নেই, তো আজকে সবাই যেটা করে মানে সাথে অতিরিক্ত 10 টাকা অ্যাড করে, তো আমিও 510 টাকা। তো এই 510 টাকার গল্পটা বলতেছি। আমরা নিজেদের পেটে যতটুকু খাবার নিয়ে বা খাবার দেওয়ার জন্য যতটুকু টেনশন না করি তার চেয়ে বেশি টেনশনে থাকি মনে হয় আমাদের বাইকের পেটে খাবার দেওয়ার জন্য। তো 510 টাকায় মোটামুটি আমার 1 সপ্তাহ পার হয়ে যাবে। আচ্ছা, তো এই যে অতিরিক্ত 10 টাকা, এখন আমি আপনাদেরকে আপনাদের ব্যাপারে বলবো, আবার আমি আপনাদেরকে এটার ব্যাপারে খোলাখুলি সাজেস্ট করব বা খোলাখুলি আলাপ করব। সেটা হলো, আমরা হচ্ছি যারা বাইকে ফুয়েল নিতে গেলে 110 টাকা, 210 টাকা, 510 টাকা বা 220 টাকা, এই যে 10 টাকা 20 টাকা ভাঙতি করে মানে অতিরিক্ত দিয়ে নিচ্ছি। এটাতে আসলে আমাদের অনেকের ধারণা এরকম হয়েছে যে হয়তোবা ওনাদের যে মেশিনগুলো আছে যেটা দিয়ে সচরাচর আমাদেরকে ওনারা ফুয়েল দেয়, তো মানে আমরা জনসাধারণের আমাদের একটা ধারণা এরকম যে হয়তোবা তাদের যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলোতে সেট করা, ধরুন 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 400 এরকম মানে সেট করা থাকে। এখন সেট করা কি থাকে, ধরুন আমরা যেটা আর কি ভাবি যে হয়তোবা আমরা 100 টাকা তেলের কথা বললে ওরা 100 লিখে চাপ দিলে আমাদের 100 টাকা তেল দিতেছে, কিন্তু ভিতরে মনে হয় তেল কম সেট করা বা কম দিচ্ছে। যার কারণে আমরা কি করি, যাতে ওদের মিটারে ওই অটো সেটটা কাজে না লাগে, এজন্য আমরা অতিরিক্ত 10 টাকা বা 20 টাকা দিয়ে তারপরে আমরা ফুয়েল নিচ্ছি। তো তখন মানে যেটা হয় যে ওই ফুয়েল নেওয়ার সময় তখন আর ওদের অটো টিউন কাজে লাগে না, তখন আমরা 110 টাকা নিলে আমাদের 110 টাকারই দেয়। আর যদি শুধু 100 টাকা নেই তাহলে ওদের মেশিন অটো কাজ করে ওই কম দেয়। এটা আমরা 95% বাইকারদের লজিক বা 95% বাইকারদের ফুয়েল নেওয়ার টেকনিক। আচ্ছা, মেনে নিলাম আপনাদের এই টেকনিক। এখন আমরা ভাই এমন একটা দেশে বসবাস করি, মানে যে দেশে মানুষ কাজের আগে শিখে চুরি, যার কারণে এই জিনিসগুলো আমরা করে থাকি। তবে এটাও আপনার মাথায় রাখতে হবে, এই সমস্ত জায়গায় যদি চুরি করে
আপনার আমার আসলে ওদের মিটার থেকে ধরার কোনো ক্ষমতা নাই। কেন বললাম ক্ষমতা নাই? আপনি ওই 5 টাকা 10 টাকা হিসাব করে যদি আপনি চিন্তা করেন যে আপনি ওদের ফুয়েল চুরি ঠেকাই দিবেন, পারবেন না। এই জন্য পারবেন না, ওরা যদি ওদের যে মেশিনটা, ওদের যে মিটারটা, ওইটা যদি ওরা নিজেরা কন্ট্রোল করতে পারে, ওইটার কন্ট্রোলের হাত যদি ওদের হাতে থাকে, তাহলে আপনি 110 টাকা কেন, আপনি 101 টাকা নিলেও ওরা চুরি করবেই। এখন ব্যাপারটা হয়েছে এরকম যে যারা চুরি করবে এনি হাউ তারা চুরি করবেই। আপনি ওই 5-10 টাকা বেশি দিয়ে কিন্তু চুরি আটকাইতে পারবেন না। এখন ওই যে মিটার, ওই মিটারটা কিন্তু ওরা যদি 100 টাকার তেল 90 টাকা সেট করে 100 টাকা বেচে, 90 টাকার তেল যাবে। এটা হচ্ছে টাকার হিসাব। ওরা যদি পার্সেন্টেজের হিসাব করে যদি সেট করে রাখে, তখন তো আপনি যে এই যে 10 টাকা বেশি দিলেন, আপনার এই 10 টাকার থেকেও আপনার লসের মধ্যে চলে গেল। তার কারণ হচ্ছে ওরা যদি এরকম হয় যে আমরা শতকরা 2% চুরি করব, মানে 100 টাকায় 2 টাকা চুরি করব, তখন ওদের মেশিন মিটার ওগুলা কিন্তু পার্সেন্টেজের হিসাবে 2% করা থাকবে। তখন কিন্তু আপনি 100 টাকা ফুয়েল কিনলে ওর মেশিনে যখন 100 চাপ দিবে, দেখাবে 100, ও আপনাকে ফুয়েল দিবে 98 টাকার। আর আপনি যখন হচ্ছে 110 টাকার ফুয়েল ওর থেকে কিনবেন, ও যখন ওর মেশিনে হচ্ছে 110 টাকা চাপ দিবে, তখন কিন্তু ও আপনার থেকে, মানে ওর মেশিন কিন্তু তখন কেটে নিবে হচ্ছে 98 টাকা, আর ওদিক দিয়ে হচ্ছে 10 টাকার থেকে। আমরা এই যে একটা ভুল কাজ করি, তো এই ভুল কাজগুলো করা যাবে না। আপনি যে কোনো একটা বিশ্বস্ত পাম্প থেকে আপনি ফুয়েল নেন। এখন ভাই চুরি তো কম বেশি সব জায়গায় সবাই করবে, এখন তাই বলে তো আর আমাদের সব কিছু তো আর থেমে থাকবে না। সো এই জন্য বলবো যে এই ধরনের উল্টাপাল্টা লজিক থেকে বেরিয়ে আসুন, সচেতন হন। পেট্রোল পাম্পে প্রয়োজনে আপনি বোতল নিয়ে যান, বোতলের মধ্যে হচ্ছে 1 লিটারে কতটুকু পেট্রোল আটে, তারপরে বোতলে ঢুকানোর পরে আপনার বাইকে ঢুকান। তো এরকম আপনি যেই পাম্পগুলা থেকে পেট্রোল নেন, ওই পাম্পগুলাতে আপনি কিন্তু 1-2 দিন এই অভিযানটা চালাইতে পারেন। যে 1-2 দিন যদি আপনি মাপ দেন হুটহাট করে গিয়ে, তখন কিন্তু বোঝা যাবে আসলে তারা কম দেয় না বেশি দেয়। তো এই জন্য আপনি এই কাজটা 1-2 দিন করে তারপরে হচ্ছে আপনার কাজ চলমান রাখতে পারেন। এছাড়া এইভাবে এগুলা করা বোকামি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য, ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।